6:30 বেজেছে কি? কমিনিট বাকি আছে। এখানে লাইভ লিখলেই লাইভটা টিপে দেবো তো? না না, লাইভ আপনি করেন, আপনি লাইভ হবেন, আপনি লাইভ টিপেন না। না এখানে এইরকম একটা স্ক্রিন আছে। না না, ওটা আপনি দেখবেন, ওটা আপনি দেখবেন, পেজে ঢুকে বসে আছে। না আমি না, আমার লাইভ লেখা আছে, বাস দেখো। লাইভ প্রেস করব তো? আমরা 1 মিনিটের মধ্যে শুরু করছি। না এখন আসুন। 6:30 বাজেনি তো, ওরা কি অ্যাপ্রুভ করবে নাকি? আমি অ্যাপ্রুভ করব। আচ্ছা 6:30 বাজলে অ্যাপ্রুভ করুন। দাঁড়ান ওয়াচ ইন অ্যাপ। আমি এটা করে দাও, এটা আমাকে করে দাও। এটা করে দাও। এসে গেছে সবাই তো? 13-14 জন এসে গেছে। আচ্ছা, এখনো আমাদের 6:30 বাজতে 2 মিনিট বাকি আছে। সো হ্যাঁ হচ্ছে। তো আমাদের এখনো 2 মিনিট বাকি আছে। নমস্কার, আমরা দৃশ্যমান। আড্ডাটা শুরু হবে, এক্ষুনি শুরু হবে। একটু যান্ত্রিক প্রস্তুতি চলছে, অন্তর্জালের খুঁটিনাটি চলছে। এসেছে, নইলে বেরিয়ে গিয়ে আবার ঢোকো। অফ করে দিতে হবে, নইলে পরে ওইখানে লোড আসবে না। আমার দেওয়ানি দেখি আরেকবার দাও। আমি রিলগ করি। লো ব্যাটারি হতেই পারে না, 88% ব্যাটারি আছে। আমি তো দেখতে পাবো। ঠিক আছে, চলো স্টার্ট করো তোমরা। দাও আমাকে দিয়ে দাও, টেলিফোনটা দিয়ে দাও। তোমরা করো, আমরা 6:30 শুরু করি আড্ডা। হয়েও গেছে। আচ্ছা নমস্কার, আমরা অনুষ্ঠান শুরু করছি। 6:30 বাজলো। ঝর্ণা দত্তকে স্টেজ দিচ্ছি। ঝর্ণা, স্টার্ট। নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? জানি মন ভালো নেই, কারণ ভালো থাকার তো কথাও নয়। আর এই প্রশ্নটা শুনলে মনটা বোধহয় আরেকটু খারাপ হয়ে যায়, তাই না? কারণ পৃথিবীর এখন একটা গভীর অসুখ চলছে। কিন্তু এই খারাপ সময়েও সৃজনে থাকা, শিল্পের মধ্যে থাকা, খারাপ সময়কে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। আর সেই জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তবুও আমরা যারা জীবনবৃত্তির বাইরে শিল্প চর্চার মাধ্যমে আমরা বেঁচে থাকার রসদ খুঁজে পাই, তাদের কাছে যখন রবীন্দ্র সদন চত্বর, নন্দন চত্বর খালি, শিল্পীর সঙ্গে শ্রোতা দর্শকদের দেখা হচ্ছে না, সেটা ভীষণ কষ্টকর। কিন্তু এই নিউ নর্মাল লাইফে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা মাঝে মাঝেই লাইভে চলে আসছি। আজ নান্দনিক একটি লাইভের আয়োজন করেছে। সেখানে আমরা 60 এবং 70 দশকের গানের সুরে তো ভাসবই, সেই সঙ্গে গানের কিছু গল্প শুনব। আসলে সব সৃষ্টির পেছনেই তো একটা করে গল্প লুকিয়ে থাকে। সেই গল্পগুলো শুনতে এবং বলতে দুটোই ভীষণ ভালো লাগে। তাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে আছেন আমাদের অত্যন্ত প্রিয় বিনায়ক সেন, আর আছেন ঐতিহ্যপ্রেমী সোমেন সেনগুপ্ত। নমস্কার। কি ঠিক বললাম তো সোমেনদা? আমরা তো এইভাবেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, তাই না? আর প্রথমেই বলে রাখি, আমাকে ওইসব ঐতিহ্যপ্রেমী না বলে আড্ডাবাজ বলো। আমি গান এবং গানের ইতিহাস নিয়ে আড্ডা মারতেই আমরা আজকের এখানে এসেছি। আমার একটা কথা বলার আসলে আজকে বোধহয় আমরা সবাই একটা জড়ো হয়ে গল্প করার মেজাজেই রয়েছি আপনাদের সকলের সঙ্গে। যদি এখানে আমরা 3 জন এবং আরো 2-1 জন স্টুডিওতে আছেন, কিন্তু সকলের সঙ্গেই অনুষ্ঠানটা।
আমার একটা কথা বলার আছে দুজনকেই, বিনায়ক দাকে এবং ঝর্ণাকে। সেটা হচ্ছে, তুমি বললে বটে এটা একটা অন্ধকারতম সময়, কিন্তু এর থেকেও অন্ধকার একটা সময় আমাদের পূর্বপুরুষরা খুব বেশি দিন নয়, 40-এর দশকে কিন্তু দেখেছেন। 10টা বছরের মধ্যে বাঙালি কি দেখেনি? দুর্ভিক্ষ, দেশভাগ, দাঙ্গা, মহামারী, কি দেখেনি? এটা কি তার থেকেও কঠিন সময়? তো এটা তার থেকে কঠিন সময় নয়, এটা নিশ্চয়ই কঠিন সময়। যে সময় আমাদের মুখোশ পরে থাকতে বলে, মাস্ক পরে থাকতে বলে, মুখোশের আড়ালের জীবন তো কাম্য নয়, কিন্তু সেগুলো ভুলে যাওয়া যাক। যেরকম ঝর্ণা তবে বললে, আমরা খুব শিগগিরই একটা সুস্থ নতুন ভোট দেখব, এই আশাতেই কিন্তু রয়েছি। দেখলামই তো আমাদের মহালয়ার ভোরই তো গেল কিছুদিন আগে। তবে অনুষ্ঠান শুরুর আগে আমি একটা কথা বলে রাখি, আপনারা দয়া করে কোনো গানের অনুরোধ রাখবেন না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে কোনো লাইভ মিউজিশিয়ানস নেই। আমরা মুষ্টিমেয় কিছু ট্র্যাক নিয়ে এসেছি, সেই ট্র্যাকের বাইরে যদি আপনারা অনুরোধ করেন, সেই অনুরোধ রাখা আমাদের পক্ষে সম্ভব হবে না, সেটা আমাদের জন্য ভীষণ কষ্টকর হবে। কি তাই তো বিনায়কদা? হ্যাঁ হ্যাঁ, এবং হ্যাঁ, সেটা অনেক কি এতে ঠিকই। তবে আমরা যে গানগুলো করব অত্যন্ত জনপ্রিয় আধুনিক গান, বাংলা এবং বলিউডের 60s অ্যান্ড 70s। সৌমেনদা মহালয়ার কথা কি যেন বলছিলেন একটা? না না, সেটাই আমি আসছি। মানে পুরো অনুষ্ঠানটা ইনস্ট্রুমেন্টাল। আমি আর ঝর্ণা শুধুমাত্র উৎসাহিত করব আর প্রলুব্ধ করব এই মানুষটিকে, যিনি হারমোনিকা নিয়ে দাঁড়িয়ে আছেন। এটি হারমোনিকারই অনুষ্ঠান, কিন্তু আমার আর ঝর্ণার কাজ হবে বোধহয় বিনায়ক দাকে বারবার টেম্পটিং করা, তাই তো? হ্যাঁ একদম। যেটা প্রথমেই মনে পড়ছে বিনায়ক দা, উজ্জীবিত আপনাকে আর কি উজ্জীবিত করবো, আপনি তো উজ্জীবিত হয়েই আছেন। যাকে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে, এই মহালয়া গেল কিছুদিন আগে, এবং সেদিন যারা সকালবেলা উঠে রেডিওটা খুলতে পারেনি, তাদের কানে তো একটা সুর তুলে দিতে হবে। বাহ, মহালয়া ছাড়া বাঙালি, আগে তো অন্য সময় হলে মহালয়ার 7 দিন পরেই মহাষষ্ঠী, এবছর সেটাও নয়, সেদিক থেকেও এক্সেপশনাল বছর। তো আমার মনে হয় জাগো দশপ্রহর ধারিণী, জাগো তুমি জাগো, এই গানটা একটা দিয়ে শুরু করা যায়। আচ্ছা, এই গানটা বলতে আপনার দ্বিজেন মুখোপাধ্যায়ের কথা মনে পড়ে তো? না না না, এই গানটা করতে আমার সবচেয়ে আগে মনে পড়ে হেমন্ত মুখোপাধ্যায়ের কথা। 1940 থেকে গানটা 1951 অবধি উনি গেয়েছিলেন। অরিজিনালি মহিষাসুর মর্দিনীতে 11 বছর ধরে হেমন্তবাবু গেয়েছিলেন। হেমন্তবাবু বোম্বেতে চলে যাওয়ার পরে পঙ্কজ মল্লিকের অসুবিধা হয়েছিল রিহার্সেলে ওনাকে আনার জন্য, তাই জন্য ওটা দ্বিজেন মুখোপাধ্যায়কে দিয়েছিলেন। এবং দ্বিজেন মুখোপাধ্যায় পরে বলেছেন, স্বীকার করেছেন যে হেমন্তবাবু চলে যাওয়ার পরে এই গানটি আমার কেরিয়ার তৈরি করেছে। যাই হোক, আমি এখন ওই গানটা করব না। এবং সুপ্রীতি দেবী বলেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে যে এই গানটা হেমন্তর মুখে শুনলে মনে হয় মায়ের আগমনী সার্থক। আমার একটা বক্তব্য আছে ঝর্ণা, সেটা হচ্ছে এই গানটা দ্বিজেন বাবু বা হেমন্ত বাবুর গান বলার সঙ্গে সঙ্গে আমার মনে হয় এটা পঙ্কজ মল্লিক আর বাণী কুমারেরও গান। অবদান আছে। যারা এই গানটি লিখলেন এবং সুরারোপ করলেন, এটা তো তাদেরও গান, তাই না? তো যাই হোক, আমি এখন এই গানটা করব না, আমি একটা মহালয়ারই একটা অন্য গান দিয়ে আমার আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে। চলো, প্রথম গানটা শুরু হোক। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরীল মেঘমালা।
বিশাখা একটু আমার টাইম লাইনে এটাকে শেয়ার করে দিও প্লিজ। বিশাখা আমার টাইম লাইনে প্লিজ এটাকে শেয়ার করিয়ে দিও। উৎসব যেটা কিন্তু ধর্মের বাইরে একদম। কারণ আপনার মনে পড়ে কিনা জানি না, আমাদের ছোটবেলায় যখন নতুন জামা আসতো সঙ্গে একটা আনন্দমেলা আসতো, বা মাইকে পুজোয় নতুন কি গান শুনবো অধীর আগ্রহে থাকতাম। মানে পুজো মানে নতুনের উৎসব। তোমাকে আমি একটা কথা বলি, তুমি দেখেছো কিনা জানি না, বিনায়কদা তো নিশ্চয়ই দেখেছেন, এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারাও নিশ্চয়ই স্মৃতিতে আছে। একটা সময় ছিল দি গ্রামাফোন কোম্পানি মানে HMV, তারা যখন পুজোর গানের সম্ভারের বিজ্ঞাপন দিতেন, সেই বিজ্ঞাপনে একটা অদ্ভুত লাইন লেখা থাকতো বাঙালির দুর্গাপুজো মানে ঢাকের বাদ্যি, নৈবেদ্য, পুষ্পাঞ্জলি আর HMVর গান। বাঙালি বোধহয় পারে যে একটা গানকে তার ধর্মীয় অনুষ্ঠানের অংশ করতে। আর তুমি বললে আনন্দমেলার কথা, শুধু আনন্দমেলা কেন, আমরা তো বলি যে এটা কোনো উৎসবের সাহিত্য না, এটা সাহিত্যের উৎসব, তাই না? পুজোর গান নিয়ে যখন কথা হলো, তাহলে পুজোর গানের একটা গল্প বলি। একদম। তখন সলিল চৌধুরী একের পর এক লতা মঙ্গেশকরকে দিয়ে হিন্দি গান গাইয়ে যাচ্ছেন। তো এই নিয়ে গুঞ্জন উঠছে যে লতাজিকে দিয়ে কেন বাংলা গান নয়। এবার সলিলবাবু ঠিক করলেন যে না, এবার একটা বাংলা গান, পুজোয় বাংলা গান লতাজিকে দিয়ে গাওয়ানো হবে। গানের সুর তৈরি হলো, হঠাৎ করে স্টুডিও বুকড,
হঠাৎ করে শোনা গেল লতাজির শরীরটা ভালো না, কিন্তু নির্দিষ্ট দিনে লতাজি এসে স্টুডিওতে হাজির। তখন দেখা গেল গানের তখনও কথা রেডি হয়নি। লতাজি গান গাওয়ার 15 মিনিট আগে গানের কথা রেডি হলো এবং সেই গানটা হয়ে গেল কালজয়ী একটা গান। বিনায়কদা বলতে পারবেন গানটা কি গান? হ্যাঁ, এটা হচ্ছে যেরকম বললো ঝর্ণা, আমি এখন একটা গান যেটা ঝর্ণা বললো সেই গানটা হচ্ছে না যেও না রজনী এখনো সেটা বাকি। কি শুনবো আমরা? 1960 হ্যাঁ। এটা কি হলো আবার দেখো তো। এটা তুমি বলছো ঝর্ণা, এটা হচ্ছে প্রথম সলিল চৌধুরীর সুরে লতার বাংলা বেসিক প্রথম হ্যাঁ গান, হ্যাঁ প্রথম হ্যাঁ গান। হ্যাঁ 1960-এ। একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা, এখানে অ্যাটলিস্ট আমার ফোনটা একটুখানি দাও কিছুটা করুক। আচ্ছা, আমি নেক্সট গানে যাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আই এম এক্সট্রিমলি হ্যাপি দ্যাট দের আর সো মেনি মাই হারমোনিকা ফ্রেন্ডস all over the country. In fact, I can see at least 15 to 16 of them. They are all there with me. So it's such an excellent feeling. Thank you so much, Sujata ji and all. You all, the team has come from Mumbai to Chandigarh and from Haryana to Bangalore. You are all there. And even আমাদের বেঙ্গল হারমোনিকাটস গ্রুপের এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও রানীগঞ্জ, আসানসোল, বাঁকুড়া বেল্ট থেকে অনেকে আছেন। So let me now come back to a Bengali song which also had a Hindi version, Wo Sajna Yes. Barkha Bahar Hai, from the film Parak. Yes, the same tune Salil Chaudhary used in a Hindi movie named Parak, and before applying in the Hindi movie, this tune actually Salil Chaudhary created for a Bengali basic puja number, the same tune. So the harmonica tune will take you to that world. Even people who are not very much accustomed with Bengali language, you people will also understand this. So let's start, and in the meantime, Jharna, kindly give it to them so that they can rectify my telephone. Give it to Indoni. একদম ঠিক।
Before you come, Shobhan, I'll just take a minute. See, this entire program is being done from a very, very reputed studio of Calcutta. The studio's name is Pianissimo. The owner of the studio, Devashish Shah, is just in front of me. He's in fact giving them God support with all the the chats and all that is going on is being supported by Devashish, and he's controlling the entire operation. Beside Devashish, there is Indranil Dasgupta. Indranil Dasgupta is with the sound console. Oh, he is giving the total support of the sound management. The technical part is taken care by him. Yeah, I am sure you are getting a wonderful sound from us. And the videography you are seeing is being handled by Dibash. Dibash is the videographer. He is handling the entire photography for which you are. এই তিনজনের জন্য আমরা একটু হাত তালি। So now, Somen. এত সুন্দর একটা গানের সুরে যখন ভাসলাম তখন সলিলবাবু সম্পর্কে একটা কথা না বললেই নয়। এই মানুষটা কিন্তু এরকমই হওয়া উচিত। হ্যাঁ, না, এই মানুষটা কিন্তু কাশ্মীর থেকে কন্যাকুমারী রাজ করে বেরিয়েছেন। মানে যেমন আমাদের এখানে ধিতাং ধিতাং বলে, সেরকম দক্ষিণ ভারতে তাইয়াম তাইয়াম তোরে কিন্তু সমানভাবে জনপ্রিয়। আর একটা গল্প শুনলে বোঝা যাবে। বলে রাখি, আমি যখন গ্রামোফোন কোম্পানিতে কাজ করতাম, আমার ধারণা ছিল না আমাদের এখানে যেমন বাংলা বা হিন্দি সলিল চৌধুরীর 4 প্যাক অ্যালবাম বেরোয়, মালায়ালাম ভাষায় এত গান উনি কম্পোজ করেছেন, তারও কিন্তু একটা 4 ক্যাসেট অ্যালবাম বেরোতো। মানে এত জনপ্রিয় উনি কেরালায় ছিলেন। দেখুন, শিল্পীর তো কোনো পারিশ্রমিক হয় না, শিল্পীর মানুষের মনে কিভাবে গেঁথে গেল সেটাই কিন্তু সবকিছু। সলিল চৌধুরী এবং সবিতা চৌধুরী একবার কন্যাকুমারীতে ঘুরতে গেছেন, ওখানে এসে এক ভদ্রমহিলা সবিতা চৌধুরী দুটো হাত ধরেছেন, ধরে বলছেন যে এই মানুষটাকে আপনি দেখে রাখবেন, এই মানুষটা আমাদের বেঁচে থাকার রসদ যোগায়। ঠিক, এটাই পাওনা একটা শিল্পীর, এর থেকে বেশি তো কিছু পেতে পারে না। আমার মনে হয় একটু অন্যদিকে যাওয়া উচিত। পুজো মানে তো শুধু সলিল চৌধুরী লতা মঙ্গেশকর নয়, পুজো মানে পুজো প্যান্ডেল কাঁপিয়ে বেজে ওঠা রাজেশ খান্না এবং কিশোর কুমার আর ডি বর্মনের গান। বিনায়ক দা, আপনি তো 70 দশকে ছিলেন সশরীরে। 70 দশকের দুর্গাপুজোর প্যান্ডেল কাঁপিয়ে যে গানগুলো হতো আপনাকে উদ্বেলিত করে এখনো মানে যে সিনেমাগুলো দেখতে গিয়ে ডান্ডা খেয়েছেন? হ্যাঁ, আমি এখন 70 দশকের একটি হিন্দি ফিল্মের একটা গান করব। 70 দশকের পুজো প্যান্ডেলে, হ্যাঁ 70 দশকের পুজো প্যান্ডেলে যদি থাকতে হয় তোমাদের একটা আমি এখন হিন্দি গান করব। আচ্ছা, প্রথম কথা বলি, এখন প্রায় 70-75 জন শ্রোতা আপনারা রয়েছেন, সবাইকে আমাদের টিমের তরফ থেকে নমস্কার। অ্যান্ড my sincere gratitude to all my harmonica gurus, my fans and followers who are there. I can see them from all around the country. Sabir dake ami dekhchi from Dhaka, Mohammad Sabir Hossain keo ami dekhchi from Dhaka, and I am also seeing people from Canada. I'm also seeing a lot of people, 2-3 people from Canada. So now let me I'll be going to a film song, Hindi film songs of the early 1970s. It's basically a Hindi song, but it came from a South Indian film. চলো, আমরা এখন 70 দশকের প্যান্ডেলে ঢুকছি তো। আচ্ছা, ওয়াও, বুঝে গেছি কোনটা, ঠিক বুঝেছো তো? হাতি সবকিছু করতে পারছে, এটা একটা মজার ব্যাপার ছিল।
আপনাদের সবার আমি কমেন্ট পাচ্ছি, এমন এমন সব কমেন্ট পাচ্ছি যে 94-95 শ্রোতা রয়েছে। আমার পক্ষে ইম্পসিবল। আই ক্যান অনলি সে থ্যাংক ইউ সো মাচ। আই হ্যাভ নেভার এভার গট 95 শ্রোতাস ইন মাই লাইফ। I do live program very less. It's about 1 in a month, rarely. এখন তাও করবো না এবার থেকে। But I have never got 95 stars. Thank you so much, all of you. Thank you very much. Thank you. এটাই সবচেয়ে বড় পাওনা। আচ্ছা, আমরা যখন 60-70 দশকের গানের কথা বলছি, সেখানে সুধীন দাশগুপ্ত আসবে না তা কি হয়? সুধীন দাশগুপ্তকে বাদ দিয়ে বাংলা গান ভাবা যায়? ভাবা যায় না। আর একটা অনুষ্ঠানে আপনি ছিলেন না, সেখানে বিনায়কদার মুখে শুনেছিলাম সুধীন বাবুর সাথে বিনায়কদার বোধহয় কোনো আপনাকে রকম আবার একটা দাঁড় করাবো, আপনি এখন বসুন। কোনো রকম একটা বোধহয় সম্পর্ক সুধীন আছে। দাশগুপ্তর সাথে আমার কোনো সম্পর্ক সেরম ভাবে ছিল না, তবে সুধীন দাশগুপ্তর ছেলে সৌম্য আমার সাথে স্কুলে, আমার থেকে হি ওয়াজ 3 years junior to me or maybe 2 years, I really don't remember. এবং তারা আমাদের প্রতিবেশী ছিল। আমি 44/1 হাজরা রোডে থাকতাম, ওনারা 4 নম্বর ডোভার রোডে ডোভার কোর্টে থাকতেন। ওনাদের বাড়ির তলায় আমরা রাস্তায় ক্রিকেট খেলতাম। আপনার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, অনেক। সৌম্যর কথাই যখন হলো, তাহলে সৌম্যর একটা গল্প বলি। বলো। সৌম্য তখন বাবার কাছে এসে বলছে, বাবা একটা বাচ্চাদের গান লিখে দাও। তো বাবা কথায় কথায় ভুলে গেছে। আবার 2 দিন পরে এসে সৌম্য বলছে, তোমাকে যে বললাম বাচ্চাদের গান লিখে দাও, কই লিখে দিলে না তো। তখন সুধীন দাশগুপ্ত কি করলেন, একটা গান লিখলেন এবং গানটা লিখলেন তাদের বাড়িতে ছোট্ট একটি বাচ্চা থাকতো, সৌমরি বৈশী, তাকে নিয়ে লিখলেন, ছোট্ট বাহাদুর যাচ্ছ কত দূর, বাজার থেকে কিনে এনো গরম চানাচুর। সৌম্য খুশি, বাহাদুরও খুব মানে খুশি। বাচ্চাদের উপযোগী হ্যাঁ, একটা হ্যাঁ। গান। এবার তারপরে আবার সেই পুজোর গানের গল্প, পুজোর গান লেখা হচ্ছে। তা তখন উনি কি করলেন, ওই ছোট্ট বাহাদুর যাচ্ছ কত দূর ওই মিটারে তৈরি করে ফেললেন, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। ভাবুন, একটা বাচ্চাদের গান আদ্যান্ত একটা প্রেমের গানে পরিণত এটা হলো। প্রতিভা এরকমই হয়। প্রতিভা মানে এরকমই সুধীন হয়। দাশগুপ্ত এমনই একটা নাম, মানে বাংলা গানে এরকম প্রতিভা বোধহয় আর হবে না। না, সুধীন না, দাশগুপ্তর মতো। একটা সুধীন দাশগুপ্তর গান। হ্যাঁ, হ্যাঁ, আমি বলতে এটাই শুনছি যাচ্ছিলাম। নাকি অন্য কোনো গান? কোনটা? না, আমি যে গানটা করব, এই গানটি সুধীন দাশগুপ্ত, ফিল্মের নাম 3 ভুবনের পারে। এবং বাঙালি সমাজে টুইস্ট এসেছিল, টুইস্ট কেম ফ্রম দিস সং। বাঙালি সমাজে সত্যজিতের নায়ককে টুইস্ট নাচিয়েছিল এই গানটা, হ্যাঁ। তাই তো? তো চলো আমরা এই গানটা করি এবার। আমরা কি মানে বসে শুনতে পারবো না? উন্মাদন আমাদের নাচ করবো, সেটা একটু বাড়াবাড়ি হবে না? টুইস্ট আমরা করবো, মানে ক্যামেরা অফ হলে করবো। আমি বিনায়কদার বয়সে হলে টুইস্ট করতাম, এই বয়সে আর হবে না। সিটি মারতে পারলে ভালো হতো, পারি না তো মারতে, প্রবলেম। দেবাশিস পারো সিটি মারতে? ঝর্ণাকে বলা যাবে না। আমি পারিও না। ও আচ্ছা, দাশগুপ্ত পারো? আমি বসেই হেলে দিলে গেলাম।
আচ্ছা, আমি একটুখানি নান্দনিকের পেজের তপনদা, তো মানে তপন দে এবং মিত্রাতিথি এবং তপনদা, তোমাদের দুজনকেই আমি আমার ধন্যবাদ জানাই। আমি বহুদিন ধরে তোমাদের সাথে করব ভাবছি, কিন্তু ওই জানি তোমরা হয়তো রেগে গেছিলে কোনো একটা সময়, কিন্তু আমার ওই একটা সমস্যা আছে, আমি বেশি সময় এগুলোতে দিতে পারি না। এখন আর কেউ রেগেনি, এই গানটার পর আর কেউ রেগেনি। হ্যাঁ, আমার সাথে তপন দ্বারা যে কথা হয়েছে, মিত্রাতিথিরও কথা হয়েছে, তোমাদের অত্যন্ত ধন্যবাদ যে তোমাদের পেজে আমাদের একটা বোঝাই তো অনুষ্ঠান যাচ্ছে করতে যে দিয়েছে। মতামতগুলো ঢুকছে, বোঝাই তো যাচ্ছে কেউ রেগেছে। তবে কথায় কথায় আমরা কিন্তু এটা ভুলে যাচ্ছি, 26শে সেপ্টেম্বর আসছে, যেদিন আমরা হেমন্তবাবুকে হারিয়েছিলাম। 1989, ঠিক। আর হেমন্তবাবুর তো গানের জগতে আসার কথা ছিল না, উনি কিন্তু লেখালেখি করতেন। একদম দেশ ঠিক, পত্রিকায় সাহিত্যিকতেই গেছিলেন। শতাব্দীর হাহাকার তার লেখা বেরিয়েছে, যার জন্য আমরা হেমন্তবাবুকে পেয়েছিলাম। সেই মানুষটার কথা বোধহয় আজকে না বললেই নয়, সুভাষ মুখোপাধ্যায়। কবি সুভাষ মুখোপাধ্যায়। হ্যাঁ। এবং 1935 সালে ওনার আকাশবাণীতে অডিশন দিতে যাওয়াও কিন্তু তার হাত ধরে। আচ্ছা। স্কুলের একটি গান করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, তখন সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন যে দেখ, তুই যদি লেখালেখি করিস তুই অ্যাভারেজ একজন লেখক হবি, কিন্তু তুই যদি গান করিস তুই কিন্তু আর 5 জনের থেকে আলাদা হবি। ইভেন 1935 সালে উনি যখন অডিশন দিতে যান, তখন তো রেকর্ডেড গান গাওয়া যায়, কিন্তু ওনার যখন প্রোগ্রাম পড়লো তখন উনি কি করলেন, উনি কমল দাশগুপ্তর একটি গানের সুরের সাথে সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতাকে বসিয়ে একটা নিজের গান তৈরি করলেন। 15 বছর বয়সের একটি ছেলে বুঝে গেলেন যে ওই মিটারে ওই গানটা যায়, তার মানে উনি ভগবান প্রদত্ত প্রতিভা নিয়েই জন্মেছিলেন। তা একটা হেমন্ত মুখোপাধ্যায় এবার বোধহয় হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান করবো, ইয়ে গানা ভি I will have to tell my Shrotas audience who are non-Bengalis, who can't understand Bengali. This is also a song which I am playing now, a Hemant Mukherjee song, Hemant Kumar song, which also was taken into a Hindi film Kohra. Kohra, right. So the Antara is different, but the Mukhra is same. Antara is slightly different. The music arrangement is different. It's originally a Bengali song. So let me try this song. It's from the film Neel Akasher Niche, which is based on a Chinese. আর গল্পটা ছিল হচ্ছে চীনা ফেরিওয়ালা, গল্পটা ছিল চীনা ফেরিওয়ালা। মানে আমরা তো লেখক হেমন্ত মুখোপাধ্যায়, গায়ক হেমন্ত মুখোপাধ্যায়, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে জানি, কিন্তু একজন পাঠক হেমন্ত মুখোপাধ্যায় প্রত্যেক মুহূর্তে ভাবতেন যে একটা ভালো গল্প পড়ে কিভাবে সেটা থেকে সিনেমা তৈরি করা যায়। এটা তার একটা উদাহরণ। And the Hindi song is quite popular. Wo Bekarar Dil, sung by Lata Mangeshkar. It's very, very popular song. The same tune. Chalo.
Now, যেটা আমি বলছিলাম, this song has got a Chinese linkage. This film is based on চীনা ফেরিওয়ালার ওপরে, সো এটা একটা চাইনিজ লিঙ্কেজ আছে, যেটা আপনার একটু মিউজিকটা বাড়িয়ে দাও, মিউজিকটা শুনুন। হেমন্ত মুখোপাধ্যায়, ইন্টারন্যাশনাল লিঙ্কেজ, মিউজিকটা শুনুন। দিস চাইনিজ টিউন। আচ্ছা, এবার আমার একটা বক্তব্য আছে, মানে ঝর্ণাকে এবং আপনাকেও, when we are talking so much about this man, why we are only talking about Hemant Mukhopadhyay? No, you cannot. There is another entity of this man, and that is Hemant Kumar. Yes. This man is a legend in Hindi music world by his own credit. তো আমরা একটু সেদিকে we আর will not একটা go. কথা বলি, তখনকার দিনে শিল্পীরা মানুষ হিসাবেও কিভাবে বড় মানুষের পরিচয় দিয়েছেন। কুহরার কথা বললেন তো, কুহরার গান গাইতে এসছেন লতাজি, তা তখন হেমন্তবাবু বললেন যে তুমি কত পারিশ্রমিক নেবেন। তা তখন লতাজি বলল, নিজের বাড়ি থেকে কখনো পারিশ্রমিক নেওয়া যায় নাকি? তখন তার যেহেতু হেমন্ত প্রোডাকশনের হ্যাঁ, হেমন্ত বিড়লা প্রোডাকশন হাউসের কাজ। হ্যাঁ, এবার তখন কিন্তু লতাজির এক একটা গানের জন্য উনি 100 টাকা করে নিতেন। বড় শিল্পী হতে গেলে বড় মানুষ হওয়ারও প্রয়োজন আছে। Absolutely. তো বিনায়ক দা, মানে why not something on Hemant Kumar? Hemant Kumar. So obviously it has to be a Hindi song, and again this song is as far as the musicology is concerned, I don't think we all knew Hemant Mukhopadhyay as a very simple musician, but this is a song which doesn't really justify that simple Hemant Mukhopadhyay, the simplicity of the music. This is such a tough song. This is such a fantastically tough song that I think to a great extent this song could be compared with masterpieces of Sholil Babu and all. So let me come to a Hindi song, film Khamoshi. Oh. Thank you, Sujata ji. Thank you, Swati.
ঋতুপর্ণা, আই স্টিল রিমেম্বার হাউ ইউ স্যাং। তুমি এই গানটা কি করে গেয়েছিলে আমার সেই অনুষ্ঠানটায় ত্রিগুণা সেনে। তোমার খুব মনোপুত হয়নি এই গানটা তুমি বলেছিলে, বাট আমি এখনও বলবো তুমি এই গানটা অসাধারণ গেয়েছিলে। অ্যান্ড থ্যাংক ইউ সুজাতাজি, থ্যাংকস আ লট। স্বাতি, সুষমাজি, থ্যাংক ইউ অল সো মাচ দ্যাট ইউ টুক অল দ্য পেন্স and you are there with me. Thank you so much. Without your support, I couldn't have been what I am today in the world of harmonica. I really acknowledge all of your presence here. And তোমরা সবাই আমার অসম্ভব সবাইকে একে একে অ্যাকনলেজ করা। সবাইকে আমি দেখছি, আমি কাকে বলবো বলুন। আমাদের ভীষণ কম্প্যাক্ট প্রোগ্রাম চলছে, আমি আপনাদের কারোর রিকোয়েস্ট নিতে পাচ্ছি না, বিকজ ইটস আ চ্যাট শো with fixed songs আমাদের and it's on পরিচিতরা track. প্রায় সবাই আছেন। না, যেটা বলছিলাম সবাই আছে। মানে দিস সং ইজ আ রেভলিউশন। জাস্ট ইমাজিন, এটা দিস ইজ আ সং অফ 1970, রাইট? অ্যান্ড ইন 1970 আর.ডি. বর্মন ইজ অলরেডি ইন আওয়ার লাইফ। আর.ডি. বর্মন ইজ নট অনলি রুলিং আস, হি ইজ ব্রুটালি রুলিং আস। এবং সেইখানে দাঁড়িয়ে হেমন্ত কুমার, হু ওয়াজ অলরেডি ফেডেড আউট ইন হিন্দি মুভিজ, 60-এর দশকের মাঝামাঝি থেকে হেমন্ত কুমার কার্যত মুছে গেছিলেন বম্বে মিউজিক ওয়ার্ল্ডে। দ্যাট ম্যান ইজ কামিং ব্যাক ইন মানে 1970. এর থেকে প্রমাণ হয় শিল্পী কখনো মুছে যায় না, হ্যাঁ, মানে he is নবরূপে ফিরে আসে আবার। He is coming with this level of song when R.D. Burman is ruling us. And another thing, বিনায়ক দা এবং ঝর্ণা দুজনেই লক্ষ্য করো, see the beauty of the lyrics, the song itself, words. গুলজার হ্যাঁ, মানে গুলজার উনি লিখছেন, वो कल भी पास पास थी वो आज भी करीब है। এখন পাস পাস আর করিব কথাটা তো একই, ইটস ভেরি নিয়ারিং, মানে ওই হৃদয়স্পর্শী কথার হ্যাঁ। খেলা। কিন্তু এমন ভাবে কবি শব্দ দুটোকে ব্যবহার করছেন দুটো লাইনে, দ্য ওয়ে হি ইজ পুটিং ইট ইন দ্য পোয়েট্রি অ্যান্ড দ্য ওয়ে দ্য মিউজিশিয়ানস আর রেন্ডারিং ইট টু আস, আমি মাঝে মাঝে বুঝতে পারি না মানে হুজ ম্যাজিক ইজ দিস, হু ইজ দ্য ম্যাজিশিয়ান, কিশোর কুমার, গুলজার না হেমন্ত কুমার? আবার হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু খুব একগুঁয়ে লোক ছিলেন, এক কথার মানুষ। সেটা অন্য না হলে ভাবুন, হারানো সুরে যখন সুচিত্রা সেনের লিপে শুধু সন্ধ্যা মুখোপাধ্যায় গান গাইতেন, সেই সময় গীতা দত্তকে দিয়ে তুমি যে আমার ওগো তুমি যে আমার গান গাওয়ানো, আর সেখানে কিন্তু মারাত্মক অপোজ করেছিলেন উত্তম কুমার। উনি নিজে প্রডিউসার, সিনেমাটা উত্তম কুমার প্রডিউসার। তবে এই গুণটা কিন্তু অনেক শিল্পীদের ছিল, কারণ হচ্ছে সলিল চৌধুরী সবিতা চৌধুরী বাড়িতে থাকতেও কটা গান সবিতা চৌধুরীকে দিয়ে গাইয়েছেন। আরেকজনের কথা মনে পড়ছে, সেটা হচ্ছে নচিকেতা ঘোষ। আরে একবার গানের সুর তৈরি করেছেন, কথা লিখেছেন পুলকবাবু। এবার পুলকবাবু শিল্পীর কাছে গান নিয়ে গেছে, তা শিল্পী গান দেখে বলছে, আপনারা তো ফাংশানে যান না, আপনারা জানেন না ফাংশানে এখন রিদিমিক গান নেয়। তা পুলকবাবু এসে বলেছেন নচিকেতা ঘোষকে, নচিকেতা ঘোষ তো ভীষণভাবে রেগে গেলেন, বললেন যে ওই শিল্পীকে গান গাইতে হবে না। 2 সপ্তাহ পরে আবার পুলকবাবুকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বললেন যে শোনো, শিল্পীকে ফিরিয়ে দিয়েছি ঠিক আছে, মাকে তো ফেরানো যায় না, তুমি শিল্পীকে ডাকো, বলো আমি যেভাবে গানটা কম্পোজ করেছি সেভাবেই গাইতে হবে, তবে রেকর্ডের উল্টো পিঠে আমি ওর পছন্দ মতো একটা গান তৈরি করে দেব। রেকর্ড বেরোলো, দেখা গেল নচিকেতা ঘোষের স্বইচ্ছায় কম্পোজ করা গানটা মানুষের মুখে মুখে ছড়িয়ে গেল। সে গানটা ছিল এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, এই গানটার এই ইতিহাস মুক্ত আছে, আর সেই অবুঝ শিল্পী নির্মলা মিশ্র। আমি তাহলে এখন একটা নচিকেতা বাবুর একটা গান হ্যাঁ, করবো। একদম একদম। আচ্ছা, আমি হৈমন্তীকেও এখন দেখলাম। হৈমন্তী ধন্যবাদ, হৈমন্তী তুমি আছো, থ্যাংক ইউ সো মাচ। মহাশ্বেতা আছো, থ্যাংক ইউ সো মাচ। সুভাষিস, নয়নদা, পাপড়ি, ইনফ্যাক্ট কতজন যে আছে আমি এখানে আমার পক্ষে বলা খুব মুশকিল, অসম্ভব। আমি অত্যন্ত দুঃখিত যে আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি কাউকে আই এম আনএবল টু অ্যাড্রেস ইউ, বাট সো আই এম ভেরি সরি অ্যাকচুয়ালি। মানে তোমরা কিছু মনে করো না যে আমি তোমাদের ইন্ডিভিজুয়াল কাউকে দেখতে পাচ্ছি না, কারণ প্রথম কথা হচ্ছে ডিউ টু সাম রিজন মাই টেলিফোন টুডে, মাই দিস অ্যাপ অন ফেসবুক প্রবাবলি টুডে ইজ ডিচিং মি। আমি অনেক সময় দেখতে পাচ্ছি, অনেক সময় দেখতে পাচ্ছি না। আমি জাস্ট নাও হৈমন্তীকে দেখলাম, থ্যাংক ইউ হৈমন্তী। সো সুমিত ঠাক্কর, থ্যাংক ইউ সুমিত, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর এ মাস্টার, থ্যাংক ইউ। দিগ্বিজয়দা আছেন, দিগ্বিজয় সবাই পারমিতাদি আছে, আছে, দিগ্বিজয়দা হ্যাঁ। আছে, আমি ইয়েকে দেখেছি, পারমিতাকে দেখছি, সবাইকে দেখছি। আমি এখন ইন্ডিভিজুয়ালি কাউকে বলতে পারছি না। আপনারা প্লিজ আমাকে
ইয়ে করবেন। আপনারা সাউন্ড কেমন পাচ্ছেন, আপনারা ভিডিওগ্রাফি কেমন পাচ্ছেন, এইটুকু নিশ্চয়ই ভালো পাচ্ছেন। সো ইট অল দ্য এন্টায়ার ক্রেডিট গোজ টু দেবাশিস সাহা অ্যান্ড ইস টিম পিয়ানিসিমো comprising of himself, Debashish Saha, Indranil Dasgupta in the sound console and Dibash. So থ্যাংক ইউ অল অফ ইউ। তোমাদের জন্যই আমাদের আজকে অনুষ্ঠানটা যদি সাকসেস হয় এবং যেভাবে আমি কমেন্টস দেখছি, সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের ইন্টারনেটও এখনও ডিচ করেনি। ইন্টারনেট যদি ডিচ করে, যদি লাইভ প্রোগ্রাম বন্ধ হয়ে যায়, কাইন্ডলি গেট আউট অফ দিস লাইভ অ্যান্ড কাম ব্যাক এগেন। Please come back again, because the moment the internet is restored, maybe a couple of minutes, so we'll again be back. So you also need to be back, because I don't want to see an empty stand when I have seen 90, I have seen 80, I have seen 70. I cannot see 25, 30. Thank you everybody. Now, Nachiketa Ghosh, Films 3. বিশাখা, তুমি একটু আমারটা শেয়ার করে দাও, আবার শেয়ার করে দাও। সব ড্রপ করে গেছে, শ্রোতা ড্রপ করে গেছে। প্লিজ শেয়ার ইন মাই টাইমলাইন বিশাখা, মহাশ্বেতা। ফিরতে হবে। আমরা যখন গানে গানে হেমন্তবাবুকে স্মরণ করছি, সেখানে
একটা কথা কি মনে হয় না হেমন্তবাবু আমাদের বাংলা গানে রেনেসা এনেছিল? একদম ঠিক, একদম কারণ ঠিক। দেখুন 1937 সালে যখন ওনার প্রথম রেকর্ডিং বেরোয় তখন কিন্তু অনেকটা নাকে সুরের প্রভাব, উচ্চারণ কিছুটা ছড়ানো। তারপরে 1941 সালে যখন ওনার পঞ্চম রেকর্ডিং বেরোলো তখন কিন্তু বেস ভয়েসের প্রয়োগ, হ্যাঁ ঠিক। নাকে সুরের প্রভাব কম, তারপরে উচ্চারণ অনেকটা সংযত। তারপর থেকে কিন্তু ধারাটাও পাল্টাতে শুরু মানে করলো। তখন তিনি আর পঙ্কজ মল্লিকের ক্লোন নন, তখন না। তিনি হেমন্ত হ্যাঁ মুখোপাধ্যায়। হ্যাঁ, স্বমহিমায় একদম ঠিক, চলে এসেছেন। ঠিক ঠিক। এই আমার কিন্তু ঝর্ণা আবার একটু মানে ওই কালী পুজোর ভাসানে ফিরতে ইচ্ছা করছে আর কি, মানে দুর্গা পুজোর প্যান্ডেলে, আর মানে সেই 70-এর দশকেই যদি ফিরি আর কি। আচ্ছা আবার মানে একটু অস্বস্তিকর প্রশ্ন, এত শ্রোতা শুনছে কিন্তু, হ্যাঁ শুরু মানে এমন কোনো ঘটনা আছে? আমার সবচেয়ে কষ্ট হচ্ছে, আমার 70 জন দর্শক ছিল, 44 হয়ে গেছে এই নেট ফেল। সেটা ঠিক আছে, এই সেটা নেট ফেলিওরের জন্য ভাগ্যে ভালো আমি তখন বলেছিলাম হয়তো অনেক ফিরে এসছে। আচ্ছা ঠিক আছে, এটা কোনো বড় ঘটনা নয়, হতাশ হওয়ার কি আছে। আমার মনে হয় বাট দ্য প্রোগ্রাম হ্যাজ ক্লিকড। 70-এর দশকে এমন কোনো ঘটনা আছে যা আপনাকে হৃদয় বিদীর্ণ করে ব্যথা দিয়েছিল, যার সুর এখনো হারমোনিকায় ধরে রেখেছে? সোমেনদা ফোনের ওপারে কিন্তু বৌদি আছে। না সে আমি ওই ঝুঁকি নিয়েই বলছি, না নিয়ে বলছি না। না না, বৌদি আছে এবং অনেকেরই আমাদের মধ্যে, তুমি তখন হয়তো না, আমি হামাগুড়ি দিচ্ছি, আমি হামাগুড়ি, ওয়েল ইট ওয়াজ 1974 মেবি। আমি হামাগুড়িই দিচ্ছি, ঠিকই বলেছি। আমি তখন হয়তো 13-14 বছর বয়স, আর ডিম্পল কাপাডিয়ার আমার থেকে 1 বছর বেশি বড় বয়স। আরে বাহ। তো একদম পারফেক্ট ম্যাচ, কাছাকাছি। এবং ববি ফিল্ম দেখতে গিয়ে আমি পুলিশের ডান্ডা খেয়েছি। উফ, আই ওয়াজ হিট বাই দ্য পুলিশ ব্যাটন প্রিয়া সিনেমা, মেনকা সিনেমা হলে ববি দেখতে গিয়ে। সেই যন্ত্রণা এখনো বুকে ধরে রেখেছেন গর্বের সাথে। না, যন্ত্রণা হচ্ছে আমাদের সববার সেই সময় ববিটা হয়ে যাবার পরেই ডিম্পলের বিয়ে হয়ে যায় রাজেশ খান্নার সাথে। মানে যন্ত্রণাটা এবং ওখানে। এবং সুইসাইড হয়তো করিনি কেউ, বাট অনেকেই ছিল যাদের সুইসাইডাল টেন্ডেন্সি এসেছিল বিকজ অফ ডিম্পল ম্যারিং রাজেশ খান্না। উফ, সত্যি। কিন্তু আপনি সবাই রাজেশ তখন- খান্না থেকে কম কি? আপনার তো দুঃখ হওয়ারই কথা। তো আমি এখন একটা ববির গান একটা করি। লেট মি প্লে ববি। ববি 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 8 নম্বর গান। ও, আর কিছু বলার দরকার নেই। Dr. Ashutosh Kelkar, thank you. You have played this song. I have heard this. बाबा मुझे डर लगता है। क्यों डरा रहे हो?
आई वॉज सिंग डॉक्टर आशुतोष केलकर. आशुतोष जी आप है कि नहीं डॉक्टर साहब? ये गाना आप बजाए थे, मैं सुना हूँ स्टेज में. कैसा लगा बताइएगा. थैंक यू. আচ্ছা দেবাশিস দাস আচ্ছা 1 মিনিট ঝর্ণা অ্যান্ড সোমেন 7 মিনিটসের গান বাজিয়েছি একসাথে 62 বছর বয়স. একটু So rest আমাকে একটু রেস্ট দাও এবার. আমি একটু জল খাই. রেস্ট তো আপনি দিতে পারবেন, আমরা তো পারবো না না, কারণ আমার একটা জিজ্ঞাসা আছে দেবাশিস দা, বলছি চাবিটা কি আছে স্টুডিওর না কোথাও হারিয়ে গেছে? না না ববিকে নিয়ে না বদ্ধ না ঘরে থাকলে ঢুকে, বোধহয় সারা রাত অনুষ্ঠানটা চালানো যেত নাকি? না না আমার মনে হয় ববিকে নিয়ে বদ্ধ ঘরে ঢুকে চাবি হারিয়ে ফেলার যে একটা অভিলাষা, যেটা 70-এর যুবকদের ছিল, সেটা পরবর্তীকালের যুবকদেরও বোধহয় ছিল. আই উইল জাস্ট টেল ওয়ান থিং, বাট জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড হাউ বিগ আ সুনামি ববি সং ওয়াজ. I was being told by my senior colleagues in HMV when I was an employee in HMV. তারা আমাকে বলেছিল এটা যে in 70s when Bobby record was under production in our Dum Dum factory, gramophone companies distributor across India, they used to come to our factory gate in early morning. Early morning they used to come. The first production shift used to end around say 1 o'clock or 2 o'clock. And they used to wait in front of the factory gate that when the first batch of dispatch will happen, they will grab the first record of Bobby. That was a sensation of Bobby, and I am not surprised after so many years, when this man is now 62 years old, he still have a secret wish to get inside in a room with a Bobby. Hey, my wife is there, huh? আমি তো সব জেনেই বলছি, আমার তো আর অন্য কোনো উদ্দেশ্য নেই. আমার মনে হয় এরকম একটা দুর্দান্ত গানের পর আমাদের ডেফিনেটলি একটা আচ্ছা আমরা যখন স্বর্ণযুগের গান নিয়ে হ্যাঁ। কথা বলছি, তখন বাঙালি হিসাবে আমাদের কিন্তু একটা বড় গর্বের ব্যাপার হলো একটা ইংলিশ সিনেমায় বাংলা গানের প্রয়োগ. ও ইয়েস ইয়েস, সেটা তো কনরাড রুক্সের প্রযোজনা, হারমান হেসের গল্প, Right. সিদ্ধার্থ, অ্যাবসলিউট. মনে আছে? কে ভুলতে পারবে যে যে চলচ্চিত্র নিয়ে যারা চর্চা আর করে, হেমন্ত মুখোপাধ্যায় পেলেন গানের দায়িত্ব, এটাও কিন্তু আমাদের চরম একটা প্রাপ্তি. ঠিক। আর সেখানে হেমন্তবাবু কি করলেন, দুটি বাংলা গান যেটা আগে ব্যবহৃত হয়েছিল, একটি গান বিনায়কদা শোনালেনও ও নদীরে, আর আরেকটি গান হয়তো বিনায়কদা শোনাবে আমি জানি না, দুটো শোনাবো। গানেরই সিদ্ধার্থের সেকেন্ড সং যন্ত্রাণু সংগত একটু পাল্টে দিয়ে সিদ্ধার্থে উনি বাংলা গানের প্রয়োগ করলেন. সেটা বাঙালি হিসাবে আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি. এবং ঝর্ণা বিশাল সেই প্রাপ্তি। প্রথম আমেরিকার কোনো সিনেমা হলে ইংরেজিতে কথা বলে আমেরিকানরা বড় পর্দায় কোনো বাংলা গান শুনলেন কোনো ইংরেজি ছবিতে. এটা যে কি গর্বের বিষয় ভারতীয়দের বা বাঙালিদের, মানে সীমাহীন গর্ব. এটা একটা নীল আকাশের নিচেতে হয়েছিল আর একটা মরুতীর্থ মরুতীর্থ হিংলাজ। হিংলাজ। তো এই গানটা করি মরুতীর্থ হিংলাজের. এটা বাট এইটা হচ্ছে অরিজিনাল মিউজিক. আচ্ছা প্রথমে আমি আমার মিউজিক অ্যারেঞ্জমেন্টসগুলো নিয়ে বলি. আমার এখানে বেসিক্যালি আমি সাউন্ড ট্র্যাক্সে মিউজিক ট্র্যাক্সে বাজাচ্ছি. এই মিউজিক ট্র্যাক্সের মধ্যে একটাই গান ছিল যেটা ইউটিউব থেকে ডাউনলোড করা. সেইটা আমি নর্মালি ইউটিউব থেকে ডাউনলোড করে গানের সাথে আমি কোনো বড় অনুষ্ঠান করি না. আমি সাধারণত ট্র্যাক আমি কলকাতা শহরের ফেমাস মিউজিশিয়ানসদের দিয়ে, মিউজিক অ্যারেঞ্জার্সদের দিয়ে করাই. Now all these tracks, this is for my harmonica friends all over the country, my fans, my followers, my students, my gurus. Now all the tracks that you have been listening till now, these have been made by the gentleman who owns this studio, Debashish Shah. Arup Bose is a musician of Kolkata Harmonica Association. He's a keyboardist. He has also made a lot of tracks for me, particularly during this lockdown period. Arup is there. I have seen it, and some tracks are there I have done with him also. Shantanu Basu is a very good musician. In fact, he's a musician, he's a singer, and he's one of the musicians who was extremely close to Manna De and Hemanta Mukhopadhyay. Manna De during his last days also wanted to be with Shantanu, and in fact called Shantanu to Bangalore to help him out for his some music series and all. And last but not the least, Surojit Chakraborty is not on Facebook, but he has also made a couple of them, and they are all very acclaimed and famous musicians of the city of Calcutta,
which itself is a culturally very rich city. So please, আমাদের আজকের অনুষ্ঠানের পরম প্রাপ্তি কি জানেন? আমরা কিন্তু হৃদয় বোনার সাঁকোটা তৈরি করে ফেলেছি। একদম ঠিক। আমাদের যখন নেটওয়ার্কের প্রবলেম হলো তারপরেও কিন্তু আমরা প্রায় 70 জনের কাছাকাছি আবার ফিরে এসেছি। আমাদের শ্রোতা so this is দর্শকদের a ফিরে big, পেয়েছি। তুমি এটা exact বলেছো, this is a great prapti. This didn't happen in my last show. It just halved. Now this time they have all gone. Probably that was because of the repeated announcements that we made. Again, I have got 2 more songs. Again, if the internet goes, please log out and come back again, because the live will continue. Thank you. Now Hemanto Mukherjee's another song which was also there in a English film, Siddharth, but I am playing the original song that was there in the film Morutirtho Hinglaj. And in Bengali film, it was picturized on 2 of the iconic Bengali actor. One is Anil Chatterjee, another one is Uttam Kumar Chatterjee.
প্রায় সময় শেষে চলে এসেছে। হ্যাঁ, এবার মনে হয় ঝর্ণা একটা গান শোনা উচিত যেটা একই সঙ্গে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই বোঝাবে। অনেক গায়কের বা আমি সূর্যাস্ত, বলবো যে অনেক মানুষটার গায়কের জন্য সূর্যাস্ত। বিনায়ক দা সঙ্গীত চর্চা বা এই শিল্প চর্চা করতে পারেন, সেই মানুষটার জন্য একটা গান ডেডিকেট করা উচিত, যিনি ফোনের ওপারে বসে আছেন। হ্যাঁ, So this song that I'll be now playing, this is the song which brought me to the world of harmonica. This was probably in the year 1971. Well, I wasn't a person who could see this film in the age of 70, in the year 71, but I've heard this song in puja pandals and all. And later on when I saw this film and I saw how they depicted harmonica playing, Sujit Kumar was playing harmonica in this song throughout and Rajesh Khanna was giving the বুঝে beat. গেছি। কালোজয়ী গান, তুমি যেটা বলেছো সৌমেন, সেই সময় 100% কিন্তু হারমোনিকার ইউজ হতো বেশ, মাঝখানে বন্ধ হয়ে গেছিল, আবার Certainly. কিন্তু সেটা ফিরে আসছে। সার্টেনলি আমি যার কাছে আমি যাই আজকে কিছু না কিছু হয়তো করি অল্প স্বল্প, সেটা হচ্ছে মিলন গুপ্ত। মিলন গুপ্ত হচ্ছে ভারতীয় হারমোনিকা জগতের জনক। সো উনি সেই সময় লক্ষ্মীকান্ত পেয়ারিলালের, এবং ওনার অনেক বই আছে, উনি আর.ডি. বর্মন, এস.ডি. বর্মনের সাথে করতেন না, কারণ আর.ডি. আপনি বর্মনের একটা সাথে আর.ডি. বর্মন ক্যাফেতে নিজেই করতেন। দেখিয়েও ছিলেন বোধহয় আমাকে। So this is a song which brought me, in fact after seeing this song I bought my first harmonica. It was a diatonic one, Hero. So let me start this. আমি এই গানটা অনেক জায়গায় করি, খুব কমন গান, লোকে অনেকবার আমার বাজনা এটা শুনেছে। So this is my last song and after that we will take some feedbacks from you and then we will close the অনুষ্ঠান because Nandonik has got another program coming up. So let us start that song. এবং যেটা মনে হয় এই গানটার সাথে সাথেই দিস উইল গিভ আস এ হিন্ট হাউ আ পাওয়ারফুল সান ইজ কামিং অন অ্যান্ড হাউ লট মেনি ওল্ড স্টার্স আর গ্র্যাজুয়ালি ডাইং। একটা কালোজয়ী কিংবদন্তি গায়কের জন্ম এবং অন্য সব কিছু মিথ্যা হয়ে যাবে এই একটি গানে, যেটা আমাকে অন্তত বিনায়ক দা ইঙ্গিত দিলেন যে গানটি বাজানোর। আর দরকার নেই কিছু বলার। পাহাড়ে যেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে না এখনই দার্জিলিং যাই। কতদিন পাহাড় দেখিনি, কতদিন কাঞ্চনজঙ্ঘা দেখিনি। Shirish Barke, thank you. Thank you, my Pakka fan.
Thank you very much. Vinod, I have a request. Next time when you will go to Darjeeling, do not you and Bodhi go together. She will go by toy train and you will go by jeep with harmonica. That is very So much needed. with this, I will have to tell a few words before I hand over the stage to Jhorna. So Oh, I really enjoyed seeing all of you. It was a fantastic feeling to have 100 people around, 75 people around, 80 people around, despite this thing, internet cut off. অত্যন্ত ভালো লেগেছে। আমি ইন্ডিভিজুয়ালি আই কুডন্ট কমেন্ট টু অল অফ ইউ, আই ফিল সো ব্যাড অ্যাবাউট দিস। দ্য মেন থিং ওয়াজ বিকজ অফ দেবাশিস অ্যান্ড হিস টিম পিয়ানিসিমো, সাপোর্টেড বাই ইন্দ্রনীল অ্যান্ড দিবাস। ঝর্ণাকে আমি ঝর্ণা এমন সোমেন এবং আমার সাথে যেভাবে সাপোর্ট করেছে, আদারওয়াইজ আমার এখন এই সময় আমার বয়স তো খুব একটা কম না, this is your show, Dada. 1.5 মিনিট 1.5 ঘন্টা গান বাজানো, 1.5 ঘন্টা বিশেষ করে ও শাম কুচ আজিপ্তি, পথের ক্লান্তি ভুলে, ঠিক। ববির গান এরকম অত ইয়ে নয়। সো ফ্যান্টাস্টিক সাপোর্ট বাই ঝর্ণা অ্যান্ড ফ্যান্টাস্টিক সাপোর্ট বাই সোমেন। My pleasure. মিত্রা তিথি দে অ্যান্ড তপন দা, আপনাদের নমস্কার। আপনাদের সাথে যোগাযোগে খুব ভালো লাগলো, আশা করি ভবিষ্যতে আরও যোগাযোগ থাকবে। নাও আই উইল টেক মাই সিট নাও, আই হ্যান্ড ওভার দ্য স্টেজ টু ঝর্ণা অ্যান্ড সোমেন। থ্যাংক ইউ। অনেক গল্প করলাম, অনেক গল্প বাকি থেকে গেল। আপনারা যদি চান আবার আমরা লাইভে আসবো, তবে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মবিধি মেনে চলবেন। আমরা খুব তাড়াতাড়ি সুস্থ ভোর দেখব। এবং যেটা ঝর্ণা ধন্যবাদ। শুরুতেই বললাম তোমাকে, শুভরাত্রি। একদম শুভরাত্রি বলবার আগে আরো একবার যেটা শুরুতেই বলেছি, মুখোশের জীবন খুব বেশি দিন থাকবে না। স্বাস্থ্যের কারণে হয়তো মুখের উপর মুখোশ থাকবে, মনের উপর মুখোশ যেন আর না থাকে। ধন্যবাদ, শুভরাত্রি।